প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের কম্পিউটার ল্যাবে একটি মনিটর আসছে। এটি হচ্ছে এইচপির 18.5 একটি মনিটর। তো এটির যে প্রবলেম হয়েছিল এটি হচ্ছে বিশেষ করে আপনারা ভালো করে খেয়াল করেন, এর যে এলভিডিএস কানেক্টর আছে, তো কানেক্টরগুলো ছিঁড়ে এর যে বিশেষ করে যে বিজিএ কার্ডটি নষ্ট হয়ে গেছে। তো আজকে আমরা দেখাবো বিশেষ করে যে ধরনের মনিটরের বিজিএ কার্ড বা পাওয়ার সার্কিট সমস্যা হয়েছে। তো এগুলো সমস্যা হলে মূলত মনিটরের যে সেম বিজিএ কার্ড পাওয়া যায় না, অথবা পাওয়ার বোর্ডে যদি সমস্যা হয় অনেক সময় সেম পার্টস পাওয়া যায় না, যার কারণে আপনারা রিপেয়ার করতে পারেন না। তো যদি ডিসপ্লে আপনারা যে দেখতেছেন, যদি ডিসপ্লেটি ভালো থাকে তাহলে বিশেষ করে আপনারা যে কোনো মনিটরকে আপনারা এইচডি টিভি কীভাবে বানাবেন, তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাছাড়া আমাদের কম্পিউটার ল্যাবে আমরা প্রতিনিয়ত এগুলোর যে এইচডি টিভি আছে আমরা তৈরি করি। তো আমরা এইচডি টিভি তৈরি করতে গেলে বা ইউনিভার্সাল কার্ড দিয়ে যখন আমরা টিভি তৈরি করি, তো বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি। আজকে আমরা আপনাদেরকে কিছু ট্রাবল শুটিং দিব। আমরা খুবই রিসেন্টলি আমরা ইউনিভার্সাল কার্ড তৈরি করতে আমরা একটি সমস্যায় পড়ছি, এটিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যারা আমাদের এই চ্যানেল থেকে বিশেষ করে হার্ডওয়্যার এবং ইলেকট্রনিক্সের কাজ শিখতে চাচ্ছেন বা শিখতেছেন, তারা আজকে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো আশা করি যারা কম্পিউটারের কাজ শিখতে চান বা ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান, আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আমাদের যে আজকের কাজটি আছে আপনারা শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, আমরা এখন মূল কাজে চলে যাব। তো বন্ধুরা, প্রথমত আমাদের যে এইচডি ইউনিভার্সাল টিভি বানাতে বিশেষ করে যে জিনিসটি আমাদের খুবই প্রয়োজন, এটি হচ্ছে আমাদের এখানে আপনারা ভালো করে খেয়াল করেন যে বিশেষ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইউনিভার্সাল এইচডি কার্ড। তো এই কার্ডটির মধ্যে মূলত কি আছে, এখানে ডিসি কানেক্টর আছে 12 ভোল্টের পয়েন্ট, তারপর হচ্ছে বিজিএ পোর্ট, এইচডিএমআই আছে। তো আপনারা চাইলে এটি এইচডিএমআই পোর্টে আউট করতে পারবেন, ভিডিও অডিও পোর্ট আছে, এখানে সাউন্ড ইনপুট আউটপুট আছে, আবার ইউএসবি পোর্ট আছে, আর এখানে টিভি। আপনারা চাইলে এই কার্ডটি দ্বারা আপনারা টিভিও দেখতে পারবেন ফুল এইচডি। তো এটি হচ্ছে মূলত আমাদের এই কার্ড, আর এই কার্ডটি আমরা এখন সেট আপ করবো আমাদের এই মনিটরে। তো এই কার্ডটির সাথে আমাদের কি কি জিনিস প্রয়োজন হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমাদের এখানে বিশেষ করে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে প্যানেল আছে, প্যানেলের যে টিউব আছে, টিউবের জন্য আমাদের এখানে একটি 2 টিউবের, এখানে আমাদের এটি হচ্ছে আমাদের 2 টিউব। তো 2 টিউবের আমাদের একটি ইনভার্টার লাগবে, তারপর হচ্ছে ইনভার্টারের তার লাগবে। তো তারপর হচ্ছে আমাদের বিশেষ করে স্পিকার লাগবে। বিশেষ করে আমরা যে টিভি বানাবো অবশ্যই আমাদের সাউন্ডের প্রয়োজন আছে, তো এই ক্ষেত্রে স্পিকার লাগবে। আর এগুলো কিনতে পাওয়া যায়, আমাদের কাছে আছে। আপনারা চাইলে ইলেকট্রনিক্সের অনেক যে দোকান আছে এগুলো তো আপনারা এই সকল জিনিসই আপনারা পাবেন। তারপর হচ্ছে বিশেষ করে এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেমন এটি হচ্ছে একটি এলভিডিএস একটি কানেক্টর। আপনারা ভালো করে খেয়াল করেন, এটি হচ্ছে 5 জোড়ার একটি কানেক্টর। তো 18.5 এর যে ডিসপ্লে আছে এর মধ্যে বিশেষ করে 5 জোড়া আর একটি কেবল লাগে, তো এলভিডিএস এর। তো এই কেবলটিও লাগবে। আর এটি যদি না মিলে বা এটি যদি অ্যাডজাস্টেবল না হয় তাহলে কিন্তু মনিটরে কোনো কিছুই আসবে না, ওই ক্ষেত্রে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। তারপর হচ্ছে বিশেষ করে তারপরে হচ্ছে একটি রিমোট লাগবে। আর আমরা যখন এটি কিনে আনছি অলরেডি আমাদের কার্ডের সাথে একটি রিমোট ফ্রি থাকে, তো সেজন্যই। তো এখন আমরা একের পর এক সেট আপ করবো। তো সেট আপ করতে হবে বিশেষ করে আমাদের যে মনিটরের যে অপোজিট সাইড আছে, তো মনিটরের অপোজিট সাইড হচ্ছে এটি। তো এটির মধ্যে আমরা সব কিছু সেট আপ করবো। তো এটি সেট আপ করতে গেলে অবশ্যই আপনারা ভালো মানের একটি কাটার দিয়ে বিশেষ করে এখানে প্লাস্টিক থাকে অনেকগুলো, এগুলো কেটে নেবেন। আমরা অলরেডি কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর আপনারা বিশেষ করে যে কাজটি করতে হবে, তারপর হচ্ছে ইউনিভার্সাল কার্ডটি আপনারা কিভাবে রাখবেন, কিভাবে রাখলে মূলত সুবিধা হয় ওই অনুযায়ী আপনারা এইভাবে রেখে নেবেন। তো আমরা এখন মূলত প্রথমত ইউনিভার্সাল কার্ডটি আমরা সেট আপ করবো। তো সেট আপ করতে হলে অবশ্যই আমরা এখন যে হাফ ইঞ্চি যে স্ক্রুগুলো আছে, তো আমরা এটি দিয়ে আমরা প্রথমত হালকাভাবে আটকিয়ে নিচ্ছি।
তো বিশেষ করে স্পিকারটি আপনারা চাইলে ফ্ল্যাটও লাগাতে পারেন, সাইডেও লাগাতে পারেন। আমরা এখন সাইডে লাগাবো, কারণ সাইডে দিয়ে যে বিশেষ করে স্পিকার সাউন্ড বের হওয়ার কিছু ওয়ে আছে বা ছিদ্র আছে। তো এখন আমরা যে কাজটি করব, এখন আমরা কেবলটাই ঢুকিয়ে নিছি, বিশেষ করে যাতে স্পিকারটি যাতে না পড়ে। তো আমরা এখন কেবল ট্রাইগুলো লাগিয়ে নিব, যাতে স্পিকারটি বিশেষ করে লাগানো থাকে ভালোভাবে। তো আপনারা চাইলে বিভিন্ন কিছু দিয়েও আপনারা লাগাতে পারেন। তো আমরা কেবল ট্রাই করে নিতেছি, যাতে আমরা নেক্সট টাইম কেবলটাই কেটে আমরা আবার খুলতে পারি যদি আমাদের প্রয়োজন অনুসারে। তো ওই জন্য তো আমাদের মূলত এখন আমাদের যে স্পিকার আছে, স্পিকার লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যে কাজগুলো করব, আমরা কেবলগুলো সাইডে রেখে দিলাম। তো এখন আমাদের বিশেষ করে ইনভার্টার এবং আমাদের যে বাকি যে লাইনগুলো আছে এগুলো আমরা কানেক্টেড করব। তো সবার আগে আমরা যে জিনিসটি করব, এটি হচ্ছে আমাদের বিশেষ করে কার্ডের সাথে আমরা ম্যাচিং করে যে এখানে যে আইআর সেন্সর আছে, তারপর আমরা দুইটা লাইট লাগিয়ে নিছি। তো আইআর সেন্সর আপনারা অনেকেই আছেন সেটিং করতে পারেন না। তো ওই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এটি হচ্ছে বিশেষ করে আইআর সেন্সরের যে ডান দিকের যে পিনটি আছে, শেষের পিনটি, এটি হচ্ছে 5 ভোল্ট, মাঝখানেরটি হচ্ছে গ্রাউন্ড মানে নেগেটিভ, আর প্রথমটি হচ্ছে বিশেষ করে আইআর। আর আমাদের এখানে বিশেষ করে প্রত্যেকটা লাইটের এবং আমাদের এখানে যে আইআর সেন্সর আছে প্রত্যেকটা গ্রাউন্ড আমরা একসাথে করে ফেলছি। আর এখানে যে লাইট আছে, এখানে গ্রিন আর রেড লাইটের লাইন আছে। তো বিশেষ করে কানেক্টরের মধ্যে, এই কার্ডের মধ্যে, তো আমরা দুইটা লাইটের লাইন আমরা দুইটা এলইডি বা আমাদের যে দুইটা লাইট আছে লাইটের মধ্যে আমাদের লাগানো হয়ে গেছে। তো আমরা এই কেবলটি দ্বারা আমরা লাগিয়ে ফেলছি। তো আমাদের এখন যে বাকি জিনিসগুলো আছে আমরা এগুলো কানেক্ট করে নিব। তো আমাদের এখানে যে বিশেষ করে যে ইনভার্টারের কেবল আছে আমরা অ্যাড করে নিছি, আর হচ্ছে আমাদের বাকি আছে এলভিডিএস যে কানেক্টর আছে এটি, আর এখানে আমাদের যে সেন্সর আমরা এখন সেটিং করছি বা সেটিং করা আছে এটি। তো আমরা এগুলো আমরা বিশেষ করে এখন অ্যাড করব। তো অ্যাড করার আগে আমরা যে জিনিসটি করব, আমাদের যে এলভিডিএস কানেক্টর আছে, তো এলভিডিএস কানেক্টর আমরা এখন এর মধ্যে আমরা অ্যাড করে নিব। তো এলভিডিএস কানেক্টর অ্যাড করার ক্ষেত্রে আপনারা অবশ্যই রেড কালারের যে লাইনটি আছে এটি আপনারা বিশেষ করে যে এলভিডিএস কানেক্টর আছে ওইদিকে বিশেষ করে একটি ডট চিহ্ন থাকে, আর এখানেও একটি চিহ্ন থাকে এবং রেড কালারের তারটি থাকে। তো এটি আপনারা ভালোভাবে লাগিয়ে নেবেন, তা না হলে কিন্তু যে বিশেষ করে প্যানেল নষ্ট হয়ে যাবে। তো আমাদের এগুলো লাগানো হয়েছে। তো এখন আমরা যে কাজটি করব, বিশেষ করে যে আমাদের আইআর সেন্সরের যে লাইনগুলো আছে আমরা এটি এখানে অ্যাড করে দিব। অ্যাড করানোর পর আমাদের যে এখানে ইনভার্টার আছে, তো ইনভার্টারও আমরা এখানে লাগিয়ে নিলাম। ইনভার্টারের যে কেবল আছে ইনভার্টারের মধ্যে এইভাবে লাগিয়ে নিলাম। তো এখন আমরা বিশেষ করে স্পিকারের যে কেবলটা আছে আমরা এটা এখন লাগিয়ে দিব। এখানে স্পিকার লেখা আছে, নিচে লেখা আছে যে স্পিকার। তো স্পিকার লাইনের মধ্যে আমরা লাগিয়ে নিলাম। তো এখন আমাদের যে এই ইকুইপমেন্টগুলো আছে বা এই জিনিসগুলো আছে এখন আমরা ডিসপ্লে প্যানেলের সাথে আমরা অ্যাড করে দেখব যে আমাদের কি অবস্থা বা আমাদের যে ডিসপ্লেটি আছে এটি আসে কিনা। তো এই ক্ষেত্রে আর যদি না আসে, আমাদের বিশেষ করে এই কার্ডের সাথে অ্যাডজাস্টিং করে সফটওয়্যার দিতে হবে। তবে আমি একটি জিনিস বলতে চাই, এটি হচ্ছে আপনারা যখন এই কার্ডগুলো আনবেন, প্রথমত আপনারা যদি এলভিডিএস কেবলের সাথে আপনারা সব কিছু অ্যাডজাস্টিং করে লাগাতে পারেন, তাহলে প্রথমবার যে বিশেষ করে যে প্যানেলটি লাগাবেন এটির সফটওয়্যার লাগে না। প্রায় 80% বর্তমান যে ইউনিভার্সাল কার্ড আছে এগুলোতে সফটওয়্যার লাগে না। তারপরও যদি না হয় তাহলে আপনারা সফটওয়্যার সেট করতে হবে, এবং সফটওয়্যার কিভাবে সেট করতে হবে বা ইউনিভার্সাল কার্ড দিয়ে কিভাবে আপনারা আরও বিস্তারিত টিভি সম্পর্কে জানতে চান, তো আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে, তাহলে এটি দেখলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। তো এখন মূলত আমরা যে লাইনগুলো আছে আমরা অ্যাড করব একের পর এক।
তো এখন আমরা যে টিউব আছে, টিউবের যে কানেক্টরগুলো আছে আমরা অ্যাড করে দিলাম। তো অ্যাড করার পর এখন বাকি আছে বিশেষ করে এখানে আপনারা ভালো করে খেয়াল করেন যে এলভিডিএস কানেক্টরটিও আমরা অ্যাড করে নিলাম। তো এলভিডিএস কানেক্টরটি আপনারা খুবই ভালোভাবে অ্যাড করতে হবে, তাড়াহুড়া করতে পারবেন না। অনেকে আছে যারা তাড়াহুড়া করে চাপ দিয়ে ফেলেন জুড়ে, যার কারণে অনেক সময় এখানে লক টক ভেঙে যায়, যার কারণে ডিসপ্লে আসে না। আর এই কাজগুলো খুবই সূক্ষ্মভাবে করতে হবে। যেমন এখন আমরা বিশেষ করে আমাদের এখানে যে লাইনগুলো আছে প্রত্যেকটাতে আমরা এখন কস্টেপ লাগিয়ে নিব। আপনারা ভালো করে খেয়াল করেন এখানে অনেক যে তার আছে এগুলো এলোমেলো হয়ে আছে, কারণ এখানে একটু যদি তার বা অন্যান্য কিছু যদি একটু মিস্টেক থাকে তাহলে কিন্তু বিশেষ করে মনিটর হয়তো লাফাবে বা বিভিন্ন সমস্যা করবে। তো এই ক্ষেত্রে আমরা এখন তো বন্ধুরা আমাদের যে ইউনিভার্সাল টিভি কার্ড আছে আমরা এটিও লাগিয়ে নিছি এবং আমরা একটি পেন ড্রাইভ লাগিয়ে নিছি। তো এটির ভিতরে সফটওয়্যার আছে এবং আমাদের কিছু এসডি গান আছে। আমরা যদি এটি অন হয়ে যায় তাহলে আমরা সফটওয়্যার দিব না, আমরা প্র্যাকটিক্যালি দেখব যে এটি ওকে আছে কিনা। তারপর হচ্ছে এখানে আমরা প্রত্যেকটা কানেক্টর লাগিয়ে নিছি। তো এখন আমরা এটি এইভাবে রাখলাম এবং আমরা ট্রায়াল দিব যে এটি ওকে আছে কিনা। আর আমরা অলরেডি এখানে যে অ্যাডাপ্টার লাইন আছে আমরা এটি লাগিয়ে নিলাম। তো এখন আমরা বিশেষ করে এটি অন করব। তো অন করার আগে আমি আরেকটি জিনিস বলে নিচ্ছি, বিশেষ করে যারা নতুন টিভি কার্ড আপনারা টিভি বানাতে চান, যেমন অনেক এই কার্ডের সাথে 3 ধরনের রিমোট দিয়ে দেয়। তো বিশেষ করে আপনারা এখানে দেখেন, তো এখানে লেখা আছে এলইডি আরসি 200 বা 100। তো আপনারা বিশেষ করে 200 যে বিশেষ করে রিমোটটি আছে এটি আপনারা সকল প্রকার কার্ডে সাপোর্ট করে। আর এই রিমোটটি আমরা প্রথমত আনছিলাম, তো এটি এই কার্ডের মধ্যে ভালো সাপোর্ট করে নাই। তো এটি আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন আমরা এখন আমাদের যে কার্ডটি আছে আমরা এখন অন করব। এই যে আমরা অন করছি এবং আমাদের নীল লাইটটি এখন অন হয়ে গেছে। এখন আমরা অপেক্ষা করব যে মূলত আসে কিনা। আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের অলরেডি চলে আসছে। যদি আমাদের এই স্ক্রিনটি যদি না আসতো তাহলে আমরা কি করতাম, আমরা পেনড্রাইভ দিয়ে এই মডেলের 18.5 যে সফটওয়্যার আছে আমরা সেট আপ করে নিতাম, তাহলে মূলত কাজ করতো। তো এখন আমাদের পেনড্রাইভ লাগানো আছে, এখন আমি আপনাদেরকে লাইভ দেখাবো একটি গান প্লে করে যে আমাদের এই টিভিটি প্রপারলি কাজ করে কিনা। তো এই ক্ষেত্রে আমরা এখন মিডিয়াতে ঢুকে গেলাম। তো আমরা এখন বিশেষ করে আমরা একটি তো আপনারা ভালো করে খেয়াল করেন বন্ধুরা। তো বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করেন, এটি একটি এইচডি টিভি এবং এর কার্ডটি খুবই এইচডি এবং এটি খুবই ভালো কাজ করে। তাছাড়া আমি আপনাদেরকে এর যে প্রোগ্রাম আছে এটিও আপনাদেরকে দেখাচ্ছি। আর সাউন্ড অনেক, আমরা যে সম্প্রতি আরেকটি নতুন অ্যালবাম বাজারে বের হয়েছে। অ্যালবামের নাম তুমি ভালোবাসো বলে। সেই অ্যালবামের একটি গান। তো আপনারা এভাবে চাইলে আপনারা প্রত্যেকটা মনিটরকে এইভাবে বানাতে পারেন। আর এটি খুবই আপডেট এবং এর মধ্যে ফুল এইচডি গান সাপোর্ট করবে, কারণ আমরা পরীক্ষিত এবং আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এবং জানতে পারেন। আর এখানে ইনপুটের মধ্যে আপনারা যখন যাবেন আপনারা ভালো করে খেয়াল করেন যে এখানে পিসি আছে, এইচডিএমআই পোর্ট আছে, এবি আছে, আর হচ্ছে মিডিয়া আছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখন এটি অফ করে দিব। তো আপনারা চাইলে এইভাবে আপনারা সকল প্রকার মনিটরকে আপনারা এলইডি ফুল এইচডি টিভি বানাতে পারেন। এখন আমরা বিশেষ করে এটিকে ভালোভাবে ফিটিং করে আমরা এটি ডেলিভারি দিয়ে দিব। তো বন্ধুরা আপনাদের যদি যে কোনো ধরনের ইউনিভার্সাল কার্ড, এসডি কার্ড থেকে ধরে মনিটর বানাতে যত ধরনের প্রোডাক্ট লাগে তখন আপনারা সব কিছুই আমাদের কাছ থেকে নিতে পারেন, এগুলো আমাদের কাছে আছে। আর যারা আপনারা চাইলে ইলেকট্রনিক্স অনেক দোকান আছে ঢাকাতে, বিশেষ করে গুলিস্তানে, আপনারা ওইখান থেকে ওই প্রোডাক্টগুলো পাবেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি ধরনের কাজ শিখতে চান এবং জানতে চান। তো অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, তাহলে যারা এরকম প্রবলেমে পড়ে তারা এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।